প্রিয় বন্ধুরা, এমন শাস্তির প্রয়োজন আছে, প্রকাশ্যে দিবালোকে এমন শাস্তির প্রয়োজন আছে বাংলাদেশের জনগণের জন্য। যারা অপকর্ম করে, অপরাধ করে, তারা যেন এই শাস্তির কথা ভেবে এরকম দেখে যেন তারা অপরাধ যেন না করতে পারে। প্রিয় বন্ধুরা, দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, এমনই হওয়া উচিত। হ্যাঁ, এমনই হওয়া উচিত। এরকম প্রকাশ্যে দিবালোকে ঢাকার বুকে যেখানেই হোক এমনই হওয়া উচিত। এদেরকে সোজা কথা বাইন্দে গাছের সাথে লটকায়ে এইভাবে মার দেওয়াটা উচিত কাজ করছে সাধারণ জনগণ, যারা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করে, গালিগালাজ করে। এইটা আরও আগে হওয়া দরকার ছিল, যা দেখে সারা বাংলাদেশের যারা নরপিশাচ, যারা নরপশু, তাদের প্রত্যেকের হৃদয়ে কম্পন থাকতো যে আমরা এই ধরনের কথা আর বলবো না। ওরা কিভাবে সাহস পায়? এই শিক্ষাটা উচিত শিক্ষা হয়েছে আমি মনে করি। তবে বাংলাদেশের আইন প্রশাসন এর ঊর্ধ্বে যাওয়া যাবে না, এদের মাধ্যম দিয়ে এই কাজটা করতে হবে। প্রিয় বন্ধুরা, আমাদের ধর্ম ইসলাম, আমরা মুসলমান ধর্মের লোক। এটা কেন কটূক্তি করবে আমাদের প্রিয় নবীকে নিয়ে? এর শাস্তি এতটুকুই, প্রকাশ্যে দিবালোকে আজ থেকে শাস্তি হবে যারা আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করবে, নিন্দা করবে, সাথে সাথে প্রতিবাদ হবে। না হলে আমরা মুসলিম বলে এটা পরিচয় দিতেও লজ্জা পেতে হবে। প্রিয় বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।